লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে ২ দফা হামলা ও সংঘর্ষে নারী পুরুষ সহ অন্তত ৬ জন আহত হয়েছে। উপজেলার সিন্দুরনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে আবেদ খান, ওসমান খান, আব্বাস খান, আব্দুল ওয়াসেদ খান ও আব্দুর রহমান খান গং এর নিজ নামীয় পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ক্ষমতার জোরে জাল দলিল বানিয়ে দখল করে রেখেছিলেন সিন্দুরনা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ খান। তবে আজ রোববার এ জমিতে আবেদ খানের পরিবারের লোকজন নিজ নামীয় জমিতে গেলে হামলা চালান মোশাররফ খানের লোকজন। সেখানে প্রথম দফায় নারী পুরুষ সহ ৩ জন আহত হন। পরে চিকিৎসা নিতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে মোশাররফ খানের ছেলে তথা হাতীবান্ধা থানা ঘেরাও ও পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া মামলায় এজাহারভুক্ত আসামি এবং স্থানীয় সাংবাদিক আব্দুর রহিমের উপর হামলার প্রধান আসামি মাহফুজুর রহমান বিপ্লব খান ও তার ভাই মিল্লাত হোসেন বাবু, মুতাজিরুল খান মুন, মশিউর রহমান খান তুফান, আরিফুল ইসলাম আরিফ সহ নাম না জানা বেশ কয়েকজনের হাতে আবারও হামলার শিকার হন আবেদ খান, ওসমান খান ও আব্বাস খানের পরিবারের লোকজন। পরে পুলিশ এসে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আমাদের মারছে এখানে মেডিকেলে আসিয়াও তো আমাদের শ্বশুরক মারছে, যারা শ্বশুরক মারছে আমাদেরকে ঘুষিয়ে করছে এখানে মেডিকেলে চিকিৎসা। মন, বাবু, তুফান, আবার ওর বড় ভাই এই যে বিপ্লব আরিফ আছে। এবং এখানে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য আসছি। এখানে এরা আমাকে ফাঁকা পাইছে, আমার চাচাতো ভাইকে ফাঁকা পেয়ে 2 জনকে ওরা কয়েকজন মিলে আমাকে মারল। ওরা যে অন্যায়ভাবে আমাদের জমি দখল করিয়ে এবং আমাদের উপর চড়াও হয়ে গেল এবং আমাদেরকে যে পিঠাইলো, এর জন্য আমরা তার বিচার শাস্তি দাবি করতেছি। আজকে দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাবে তারা এতদিন দখল করেছিল জমি ওরা রেকর্ড মূল্যে দাবি করে এবং জাল দলিল করেছে। জাল দলিল আমাদের কাছে উঠানো আছে এবং আমাদের কাছে প্রমাণ আছে এবং আমাদের পৈতৃক সম্পত্তি ওটা আমাদের। ওখানে মারামারি হয়েছে, হওয়ার পর আমরা যখন এখানে আসছি মার খেয়েছি, যখন এখানে মেডিকেলে ভর্তি হচ্ছে হবার জন্য আসছি, এখন এখানে ধরি ঠিক মার থেকে মারছে বিপ্লব, বাবু, তুফান, মুন, আরিফ, ওরা 5 জন। আমরা বিচার তোমাদের কাছে চাই। তবে এ ঘটনায় মোশাররফ খানের পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমন ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এমন হামলা ভবিষ্যৎ অঘটনের কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। আবু হোসেন আকাশ, নিউজ ডেস্ক।